আমি আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে বলেছিলাম বাউফলের উন্নয়ন কার্যক্রমে যদি 500 টাকা এখানে পাওয়া যায়, একেবারে কমপক্ষে 500 টাকাও যদি কোথাও থেকে পাই, সেটা হিসাবে যুক্ত হবে। কার্যক্রম শেষ করে আয়নার মতো পরিষ্কার বাউফলবাসীর সামনে আমরা মাস শেষে, 3 মাস শেষে, 6 মাস শেষে, প্রয়োজনে কোনো ক্ষেত্রে ওই কাজ শেষ করতে যদি বছর লাগে, বছর শেষ করে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে কাজের আয় এবং ব্যয়ের স্বচ্ছ হিসাব আমরা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের চালের ব্যাপারে যে কার্যক্রম এসেছে, আমরা চালের ব্যাপারে বলে দিয়েছি, প্যানেল চেয়ারম্যান মেম্বারদেরকে ডেকে উপজেলা কর্মকর্তাদেরকে বলে দিয়েছি, দল বিবেচনায় বাউফলে আর কোনো কার্ড বিতরণ করা যাবে না। কার্ড বিতরণ হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। কার্ড বিতরণ করা হবে যার প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তিতে পাবে। আমাকে আজকেও একজন প্যানেল চেয়ারম্যান ফোন করেছেন, জামাতের কাছ থেকে আমাদেরকে এই কয়টা নাম দেওয়া হয়েছে, বিএনপির কাছ থেকে এই কয়টা নাম দেওয়া হয়েছে। আমি প্যানেল চেয়ারম্যানকে বলেছি ওই জামাতের নামও বাদ দেন আর বিএনপির নামও বাদ দেন। নাম বাদ দিয়া ওখানকার মেম্বার যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, তাদের নিয়ে বসে উভয়ের সম্মতিতে ওখানে যারা ন্যায্যতার ভিত্তিতে চাল পাবেন তাদের হাতেই শুধু চাল পৌঁছবে। দলীয় ভিত্তিতে কোনো চাল এক কণা করে কারো হাতে পৌঁছতে দেওয়া হবে না। কারণ আমরা জানি বাউফলে এবার কোনো ব্যক্তি বা দলকে ভোট দিয়ে লোকেরা বিজয় করে নাই। ব্যক্তিরা এবার বাউফলে বিজয় করেছে ইনসাফ এবং সততাকে। বাউফলে বিজয় হয়েছে এবার দুর্নীতির বিরুদ্ধে। বাউফলের বিজয় হয়েছে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে। সুতরাং দুর্নীতির ঊর্ধ্বে উঠে অবশ্যই বাউফলে ন্যায় এবং ইনসাফ আমরা প্রতিষ্ঠা করে তারপরে ক্ষান্ত হতে চাই।